আকাশপথে আক্রমণে উতরে গেলেও লেবাননে স্থল অভিযানের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীকে সম্মুখীন হতে হবে শক্ত প্রতিরোধের। অবশেষে বিশ্লেষকদের এই আশঙ্কার সত্যতা মিলেছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন বলছে, অসংখ্য নিহত ও আহত সেনাদের নিয়ে লেবানন সীমান্ত ছেড়ে গেছে ইসরায়েলি হেলিকপ্টার। যুদ্ধস্থল ত্যাগ করা ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ এর হতাহত বেশিরভাগ সেনাই গোলানি মিলিটারি ব্রিগেডের সদস্য। বৃহস্পতিবার ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের মারুন আল রাস এলাকায় ভারী বিস্ফোরণ ঘটায় হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির প্রতিরোধের মুখে পিছু হটে ইসরায়েল। এক পর্যায়ে নিহত ও আহত সেনাদের ইসরায়েলে পাঠানো হয় সামরিক হেলিকপ্টারের মাধ্যমে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, হিজবুল্লাহর তৃতীয় বিস্ফোরণের শিকার হয় গোলানি ব্রিগেড। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর শহীদ হয়েছেন মাত্র 17 যোদ্ধা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। এতে হতাহতের পাশাপাশি অসংখ্য সমরাস্ত্র হারিয়েছে ইসরায়েল। আইডিএফকে কুপকাত করতে হামলা চালানো হচ্ছে আর্টিলারি শেল ও রকেট হামলার মাধ্যমে। এতে কয়েকটি অঞ্চল দিয়ে থমকে গেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে গোলানি মিলিটারি রেজিমেন্টের ক্যাপ্টেন বেনজিয়ন ফালাকের নাম। যদিও প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে নিহত সেনা সদস্যদের সংখ্যা কম দেখানোর নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে ইসরায়েল। সাম্প্রতিক কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক আমাল সাদ হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ কৌশলকে প্রশংসায় ভাসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন, যেখানে তিনি বলেন, সিরিজ পেজার বিস্ফোরণ ও বাহিনী প্রধানের নিহতের পরেও যুদ্ধে ঘুরে দাঁড়ানো হিজবুল্লাহ সদস্যদের ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশের প্রমাণ। ইসরায়েলকে সতর্ক করে আমাল জানান, স্থল অভিযানের সময় হিজবুল্লাহর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে আইডিএফ সেনারা। এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে 160টির বেশি রকেট। লেবানন ফিলিস্তিন সীমান্তের আল তাগরা এলাকায় ছোড়া রকেটগুলো সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বসতিতে। এর পাশাপাশি অসংখ্য ফালাক মিসাইল দিয়ে হামলা চালানো হয় রামিম সামরিক ব্যারাকে। তৃতীয়বারের মতো আর্টিলারি শেল আঘাত এনেছে রাহেব সামরিক ঘাঁটিতে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মিসগাভ আর্ম ফরেস্ট দিয়ে চালানো হয়েছে রকেট হামলা। এছাড়াও ড্রোন বিস্ফোরণ করা হয়েছে ইসরায়েলি অধিকৃত গ্যালিলি অঞ্চলে। তবে বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার বৈরুতের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 7 স্বাস্থ্যকর্মী সহ 9 জন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক্সে অভিযোগ করেন, ঘন বসতিপূর্ণ স্থানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।